আসসালামু আলাইকুম। আমি নাজনীন সুলতানা বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারকে নিয়ে অনেক বেশি ভালো আছি। বাংলাদেশি ব্লগার বিডি নাজনীন সুলতানা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। আজকে সকাল থেকেই ভিডিওটি শুরু করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমাদের গাছ থেকে কাঁঠাল পাড়ছে, ওইটাও একটু ক্যাপচার করে নিলাম। আজকে ৩-৪ দিন যাবৎ বৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু গাছ থেকে কাঁঠাল পাড়া যাচ্ছে না, যেহেতু কাঁঠাল গাছ ভিজে আছে বৃষ্টির পানিতে। গাছে উঠলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর আমাদের ঘরে যেহেতু কাঁঠাল পাড়ার মতো কোনো লোক নেই, পুরুষ মানুষ আর কি, তো মানুষ দিয়ে পাড়িয়ে নিতে হয়। ওই জন্য কিন্তু কাঁঠাল যখন পাকে তখন কিন্তু মানুষ পাওয়া যায় না, যার জন্য অনেক কাঁঠাল এবার গাছ থেকে পেকে পেকে পড়েছে। এই গাছের তো ৩-৪টা কাঁঠাল পড়ে ফেটে গিয়েছে, খাওয়া যায়নি যেহেতু মাটিতে পড়েছে। তো আজকে কিন্তু এই গাছ থেকে সব কাঁঠাল উপর থেকে আর কি পেড়ে নিয়েছে, শুধু গাছের নিচে কয়েকটা কাঁঠাল আছে। আজকে মোট 2টি গাছ থেকে আর কি কাঁঠালগুলো পেড়ে নিয়েছে। যে মানুষগুলো আপনার খারাপ সময়ে আপনার পাশে এসে দাঁড়ায়, যে আপনার বিপদে আপনাকে আগলে রাখে, যে মানুষগুলো আপনার কষ্টে আপনার হাতে হাত রেখে সান্ত্বনা দেয়, ভালোবাসে, মায়া করে, যত্ন করে, স্নেহ করে আগলে রাখে, আর যাই হোক, কখনো তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা উচিত নয়। কাঁঠাল পেড়ে তরকারি কাটাকুটি করে কিন্তু এরই মধ্যে আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে তাড়াতাড়ি রান্না বসানোর একটা কারণ আছে। আজকে যাব এক বোনের বাসায়, তাই সকাল সকাল একটু রান্না বান্না করে নিচ্ছি। রান্নাটা তাড়াতাড়ি শেষ করার জন্য কিন্তু আমি মাটির 3 চুলায় আজকে রান্নাটা বসিয়েছি, যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এপাশে আমি করলার জন্য রসুনগুলো ভালোভাবে ভেজে নিচ্ছিলাম, আর অন্য পাশে মুরগির মাংসের জন্য পেঁয়াজগুলো ভাজছিলাম। তার পাশে কিন্তু আমার আম্মা একটু নাড়াচাড়া দিচ্ছিল, আমি সব মশলা দিয়ে দিয়েছিলাম যেহেতু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর রান্না বসানোর পরে কিন্তু অনেক জোরে বৃষ্টি নেমেছে। রান্না করছিলাম আর ভাবছিলাম এত বৃষ্টির মধ্যে কিভাবে যাব, যদি এরকম বৃষ্টি থাকে। পরে দেখলাম যে না, আস্তে আস্তে বৃষ্টি কমে গিয়েছে। এখন আপনাদের সাথে একটু শেয়ার করি কেন আজকে সকাল সকাল রান্না করে নিচ্ছি, আর কেনই বা এত আয়োজন। আমি তো আগেই বলেছি আমি আজকে আমার এক বোনের বাসায় যাব। তো আঙ্কেলের অপারেশন হয়েছে, তো আঙ্কেলকেই দেখতে যাব। বাসায় নিয়ে এসেছে হসপিটাল থেকে। আপনাদের সাথে যে বোনের কথা শেয়ার করছি, ওই বোন কিন্তু আমার রক্তের সম্পর্কের কেউ না, তারপরও আমার কাছে অনেক কিছু। বড় বোন হিসেবে সম্মান করি, ভালোবাসি। রক্তের সম্পর্কে যে সব সময় আপন হয়, আত্মার সম্পর্ক হয় তা কিন্তু নয়। দূরের সম্পর্ক অনেক সময় আপনের চাইতেও বেশি হয়। পরিবারের ছোট মেয়ে আমি, অনেক কিছু বুঝি আমি এখন। অনেক কাছ থেকে কিছু মানুষের আসল রূপ দেখতে পেয়েছি, তবে কখনো প্রকাশ করিনি। কেন করিনি জানেন? ওই যে আপন মানুষ। নীরবে কিছু মানুষের কাছ থেকে সরে আসতে বাধ্য হয়েছি, কখনো কাউকে বুঝতে দেইনি, বোঝানোরও চেষ্টা করিনি। কারো প্রতি কোনো অভিযোগও নেই, কাউকে অভিশাপও দিব না। কেন জানেন? তাদের কাছে মনে হচ্ছে আমাদের জন্য মহান কিছু করে ফেলেছে, যা করেছে সঠিক করেছে, ভালো কাজ করেছে। তাই শুধু এতটুকুই বলবো,
যে ভালো কাজগুলো আমাদের সাথে হয়েছে, যেটা তাদের কাছে মনে হচ্ছে সঠিক করেছে আমাদের সাথে, এই সঠিক কাজগুলো যেন তাদের সাথেও হয়। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এরই মধ্যে আমি রান্নাবান্না শেষ করে বাটিতে তরকারিগুলো নিয়ে নিয়েছি। বেশি কিছু করিনি, হাতে যেহেতু সময় খুবই কম ছিল। এরই মধ্যে কিন্তু আরও ফাঁকে ফাঁকে অনেক কাজ করতে হয়েছে, বাজার করতে হয়েছে, সব কিছু তো আর ক্যামেরায় ক্যাপচার করা সম্ভব হয়নি। এখানে হচ্ছে আমি করলা ভাজি করে নিয়েছি, ডিম ভুনা করে নিয়েছি, মুরগি রান্না করে নিয়েছি, আর ছিল গরুর মাংস। আর যেহেতু আঙ্কেলের অপারেশন হয়েছে, তরল জাতীয় খাবার খেতে হবে, তাই এখানে কিন্তু আমি স্যুপ বানিয়ে ফ্লাক্সে নিয়ে নিচ্ছিলাম আর কি। এই সময়ে কিন্তু স্যুপটা শরীরের জন্য খুবই ভালো। এখানে কিন্তু আমার কাজ শেষ, এখন আমি চলে যাব ফ্রেশ হয়ে রেডি হওয়ার জন্য। এখন কিন্তু প্রায় 12:30টার মতো বেজে গিয়েছে। আমি কিন্তু চেষ্টা করেছি তাড়াতাড়ি আর কি রান্নাবান্না শেষ করে তাড়াতাড়ি যাওয়ার জন্য। এরই মধ্যে কিন্তু আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। আমি এখনই বের হয়ে যাব, যেহেতু আমি দুপুরের খাবার নিয়ে যাব, তো দুপুরের আগেই তো যেতে হবে, তাই না? আর আমি যেহেতু দুপুর টাইমে বাসা থেকে বের হয়েছি, এই মুহূর্তে কিন্তু কোনো গাড়ি পাচ্ছিলাম না, হাঁটতে হচ্ছিল। আমি কিন্তু খুব দ্রুত হাঁটছিলাম তাড়াতাড়ি যাওয়ার জন্য, গাড়ি পাচ্ছিলাম না। অবশেষে চলে আসলাম সেই বোনের বাসায়। আপা কিন্তু গতকাল এসেছে আর কি শ্বশুরবাড়ি থেকে, হসপিটাল থেকে শ্বশুরবাড়ি চলে গিয়েছিল, ওইখান থেকে গতকাল এসেছে। আর আমি কিন্তু একা আসিনি, আমার সাথে কিন্তু আমার আম্মাকে নিয়ে এসেছি। যেহেতু আমার আম্মাকে একা কোথাও যেতে দেই না, তো আজকে ভাবলাম যেহেতু আমি যাচ্ছি সাথে করে আমার আম্মাকেও নিয়ে যাই, ভালো লাগবে। মানি প্ল্যান্ট দিয়ে ঘর সাজালে কিন্তু ঘরের উজ্জ্বলতা দ্বিগুণ বেড়ে যায়। গাছ দিয়ে কিন্তু বারান্দা সাজালে অনেক বেশি সুন্দর লাগে। আমাদের বাসায় যেহেতু বারান্দা নেই, ওইরকমভাবে কিন্তু সাজানোরও কোনো স্পেস নেই। দুপুরে কিন্তু বাসা থেকে খেয়ে এসেছিলাম, কিন্তু আপা আর ভাইয়া কোনোভাবেই মানছিল না। দুপুরে খাওয়া দাওয়ার পরে আসার আগ মুহূর্তে দেখেন কি করেছে, এখানে কত কিছু দিয়েছে নাস্তা। আমি কিন্তু দুপুরের খাবার খেয়েই বাসা থেকে বের হয়েছিলাম, কিন্তু কেউ আমার কথা শুনবে না, খেতেই হবে। আর এখানে দেখেন চলে আসার আগ মুহূর্তে আর কি আপা কত কিছু নাস্তা দিয়েছে। আমি বারবার বলছিলাম যে দুপুরের খাওয়া দাওয়া করেছি, আধা ঘন্টাও হয়নি, তুমি কেন শুধু শুধু এগুলো কাটছো, কে খাবে? আমার কোনো কথাই শুনবে না। পরে আর কি করার, আমার থেকে বয়সে জুনিয়র আমার আরেকটা বোন আছে, সে আমাকে বারবার বলতেছিল কেন তুমি ভিডিও করছো না, তুমি ভিডিও করো, আমার ফুল গাছগুলোকে একটু ভিডিও করে নাও, তোমার চ্যানেলে শেয়ার করবে। আমি তো সবার সামনে ক্যামেরা ধরতে অভ্যস্ত না, তারপরে ওর কথা শুনে একটু ভিডিও করে নিলাম। ও কিন্তু জানে আমি ব্লগিং করি, এই বিষয়ে কিন্তু সে আমাকে অনেক সাপোর্ট করে, এভাবে করবা ওইভাবে করবা। দিন শেষে তো এটাই পাওয়া, তাই না? আর এখানে হচ্ছে দেখেন মাশাল্লাহ কি সুন্দর লেবু ধরে আছে। এই লেবুর স্মেলটা অনেক বেশি সুন্দর। এর আগেও আমাকে এই গাছ থেকে লেবু পেড়ে দিয়েছিল, আমি বাসায় এনেছিলাম। অনেক সুন্দর একটা স্মেল, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। যাই হোক, আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমি নাজনীন সুলতানা। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।